প্রবোস মানে লজ্জায় পদত্যাগ করছে। এরা কি সমগামিতাকে কি মানে প্যাট্রোনাইজ করে কিনা, মানে এরা কি ওটাকে সমর্থন করে কিনা, রুমে ওদের পাওয়া গেছে সমগামী তার উপরে আবার এরা ডিপেন্ড করতেছে এইভাবে। আপনারা তো জানেন রিসেন্টলি কালকে একটা ঘটনা ঘটছে যে শিবিরের সমর্থিত প্যানেলের শহীদুল্লাহের এজিএস এর রুমে দুইজন সমগামী পাওয়া গেছে। এরই প্রতিবাদ আমরা জানাইছিলাম যে ওর সিট বাতিল করতে হবে, কারণ ঢাবিতে এই ধরনের লোক তো থাকতে পারে না, তাই না? এটা তো কোনো ঐতিহ্য না, এটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা ভাই। এ কেমনে থাকে, এর সিট বাতিল চাইছে, এরা আবার ওরে ডিফেন্ড করতে প্রভোস্ট অফিসে গেছে। অ্যান্ড প্রভোস্ট ওরে, হ্যাঁ এখানে ঝামেলা হয়েছে, আর প্রভোস্ট মানে লজ্জায় পদত্যাগ করছে, বুঝছেন? এবার এর প্রতিবাদে এনারা আবার মানে এরা কি সমগামিতাকে কি মানে প্যাট্রোনাইজ করে কিনা, মানে এরা কি ওটাকে সমর্থন করে কিনা, রুমে ওদের পাওয়া গেছে সমগামী তার উপরে আবার এরা ডিপেন্ড করতেছে এইভাবে। সে কিভাবে থাকে ওই হলে, ওকে যদি হলে সিট বরাদ্দ দেওয়া হয় তাহলে তো ভাই এটা বাকিদের জন্য তো লজ্জা, আমাদেরই তো লজ্জা লাগে, এটা বলতেও তো লজ্জা লাগে ভাই, যে একটা রুমের শিবির সমর্থিত প্যানেলের রুমে এভাবে সমগামিতা দেখা যাচ্ছে। এটা কোনোভাবে কি মান্য ভাই? আপনি বলেন এগুলা। এটারই প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাইছি। আর এদের যে এটা আমার তো মনে হচ্ছে এরাকে মানে করে সমর্থন করে সমগামিতাকে, এটা কোন দিক থেকে যুক্তি, এটা আমি প্রশ্নটা আপনার কাছে করে গেলাম। এখন আমরা তো ওরা বলছি যে এজিএস হোক যা হোক ওর রুমে পাওয়া গেছে, আমরা এটাকে ওর সিট বাতিল করতে হবে আর কি, ঠিক আছে? এইটাই আমরা, হ্যাঁ ওরা প্রশাসন বাতিল করছে কিন্তু ওরা এটাকে ডিফেন্ড করছে অন্যভাবে, ঠিক আছে? যেটা অযৌক্তিক, পুরোটা অযৌক্তিক, কারণ এটা কখনোই ক্ষমারযোগ্য না। এটা থেকে মানুষ কী শিখবে? একটা নতুন একটা যে স্টুডেন্ট কালকে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো প্রিপারেশন নিচ্ছে, চান্স হয়, তারা যদি এগুলো দেখে তাদের কি মানে তাদের মানে মনোভাবটা কী হবে, আমাদের প্রতি বা কী হবে? আমরা যখন এলাকায় যাবো তখনই বা আমাদের প্রতি মানুষ কীভাবে দেখবে যে তোমাদের এগুলো, তা সায়েন্সের হলে এগুলো হয়, যেটা কোনো মানে কল্পনারও বাইরে, এইগুলো সায়েন্সের হলে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটছে। এটা তো বলতেও লজ্জা লাগে ভাই।